দুলাগড়ি টোল প্লাজা। বাঁদিকেই রয়েছে রেস্টুরেন্টের নার্সারি। তো এখানেই তুমি করে দাও ভিডিওটা। এই হলো আমাদের আজকের লাঞ্চ। কি কিনবে? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর এখন বাজছে হচ্ছে সকাল ওই 11:15 মতন। আজকের দিনটা একটু অন্যরকম। আমার টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো তার কারণটা কি, কেন বলছি। আর এখন সকাল 11:15 বাজে বললাম। আর কালকে রাত্রিরে আমাদের বাড়িতে এসেছে হচ্ছে প্রসেনজিৎ দারা। প্রসেনজিৎ দাদের অ্যাকচুয়ালি প্ল্যান আমরা অনেকদিন আগে থেকেই করছিলাম যে ওদেরকে আসতে বলছিলাম, কিন্তু ওদেরও সময় হয়ে উঠছিল না। কালকে সকালবেলায় হঠাৎ করে ওরা বলল যে আসবে। এবার ব্যাপারটা হচ্ছে কালকে আমাদের যাওয়ার কথা ছিল কোলাঘাট। তো কালকে ওই জন্য ওরা বললো যে তোমরা একটা কাজ করো, তোমরা আজকে না গিয়ে বরং কালকে চলো, আমরাও আসছি, তাহলে একসাথেই কোলাঘাট যাওয়া যাবে। তাহলে আমরা বললাম ঠিক আছে, তাহলে তাই করো, তাহলে তোমরা চলে এসো আজকে রাত্রিরে, আর কালকে তাহলে একসাথে সবাই মিলে কোলাঘাট যাব। তো এই বলে কালকে রাত্রিরে ওরা চলে এসেছে, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে চা ফা খাওয়া হয়ে গেছে সবার। আর ব্রেক, যেহেতু কালকে রাত্রিরে একটু হেভি ডিনার হয়েছে, বিরিয়ানি খেয়েছি আমরা কালকে রাত্রিরে, তো সেই কারণে আর একটু লেটেও ডিনার হয়েছে। তো সেই জন্য এখন সকালবেলা বললো কেউ কিছু ব্রেকফাস্ট করবে না, একবারে লাঞ্চ করব আমরা কোলাঘাটে গিয়ে। তো যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে ডোডোকে স্নান করাতে নিয়ে গেছে ইতিকা, আর আমি যাব রনকে স্নান করাতে। এবার রনকে স্নান করিয়ে আমি স্নান করব। তো বসে আছি চা টা খেয়ে, আর ওদেরকেও চা করে দিয়েছি। বাচ্চাগুলো ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে তো দুটো বাচ্চাই সকাল সকাল উঠে পড়েছে একদম। মানে অন্যান্য দিন রনকে ডেকে ডেকে 10টার সময় ওঠে না, আজকে 8:30টার সময় উঠে বলছে মা ডোডো উঠে পড়েছে। তো আর ডোডো তো নাকি সেই 6টা থেকে উঠে গেছে। তো যাই, কেন করছো রনো? ডোডো চান করছে। তো যাই হোক, চলো সারাদিন কি করি না করি দেখাচ্ছি তোমাদের, সাথে থাকো। আর চান টান করে আসি, রেডি ফেডি হই আস্তে ধীরে, আর ওরাও আসুক, সবাইকেই তোমাদের সাথে দেখা করাবো। তো চলো এখন আগে স্নানটা করিয়ে নিয়ে আসি রনকে। তো হয়ে গেছি রেডি। এবারে হচ্ছে একটুখানি হালকা করে মেকআপ করে নিচ্ছি। মেকআপ বলতে একটুখানি বেস লাগিয়ে, পাউডার লাগিয়ে, আর হচ্ছে কাজল লিপস্টিক পরবো, আর কিচ্ছু না, জাস্ট এইটুকুনি। আর স্নান টান করে চলেই এসেছি। আর রনরও স্নান টান হয়েই গেছে, অভিজিতেরও স্নান পুজো সব হয়ে গেছে, আমারও স্নান পুজো হয়ে গেছে। এবার জাস্ট রেডি হয়ে হচ্ছে গিয়ে বেরোবো। ইতিকা গেছে স্নান করতে, দাদারও হয়ে গেছে, ডোডোরও হয়ে গেছে। ইতিকা গেছে, স্নানটা সেরে আসলে পরেই আমরা বেরোবো আর কি। ততক্ষণে আমি রেডিও হয়ে যাব। আর এই তো এবার বাজছে হচ্ছে 12:30 মতন, আর আমরা 1টা নাগাদ বেরোবই বললামই তোমাদেরকে। চলো ঝটপট করে একটুখানি ফাউন্ডেশনটা লাগিয়ে নিয়েছি, এবার একটু পাউডারটা লাগিয়ে ইয়ে করে নিই, কাজলটা পরে নিই। হয়ে গেছি পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ। সেরকম কিছু মেকআপ না, জাস্ট হালকা করে একটু মেকআপ করেছি। আর এই যে ইতিকাও রেডি হয়ে গেছে, ইতিকাও এখন পারফিউম লাগাচ্ছে। আর এই যে ডোডো, আর এই যে রনো। রনো একটু হাই বলে দাও সবাইকে। কোথায় যাচ্ছ? লং ড্রাইভে। কোথায়? কোলাঘাট। হ্যাঁ, তো চলো, দাদা আর অভিজিৎ নেমে গেছে, গাড়িটা নিয়ে আসতে গেছে। গাড়িটা নিয়ে আসুক, ততক্ষণে আমরা এখানটা গুছিয়ে গাছিয়ে নিই, বাচ্চাদের জলের বোতল টোতল সব রেডি করে নিই, দিয়ে তারপর নামবো, দিয়ে গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। বেরিয়ে পড়েছি আমরা, স্টার্ট দিল গাড়ি, এই যে সবাই পেছনে বসেছে। আর চলো শুরু করলাম জার্নি মানে কি লং ড্রাইভটা শুরু করলাম। জয় জগন্নাথ, জয় রাধা বিনোদ বলে। তো চলো সাথে থাকো, আর দেখতে থাকো ব্লগটা।
চলে এসেছি আমরা। এটা হচ্ছে সেই জল ধুলাগড়ি, যেটা নাকি নিয়ে আমরা মন্দারমণি যাওয়ার সময় হাসাহাসি করেছিলাম। তো সেই টোলে চলে এসেছি, জল ধুলাগড়ি টোল প্লাজা। দেখো আবার এখানে কাজ করে কিনা, তোমার ফাস্ট্যাগ কাজ করছে না, ছাতার মাথা। তুমি একটু বাদিক করে নাও, ওই যে হয়েছে। আমাদের দুটো ফাস্ট্যাগের ইয়ে লাগানো বলে একটু অসুবিধা হচ্ছে, কারণ যেটায় টাকা আছে সেটা রিড করছে না, যেটা টাকা নেই সেটা রিড করছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। ওই পেটিএমটা না? হ্যাঁ, পেটিএম ছিল আগের, তো এখন তো পেটিএমটা ইউজ হয় না। এটা ক্রস করেই একটু বাদিকে দাঁড়ালাম, কারণ হচ্ছে একটু চা খাবো, চা বিস্কিট খেতে হবে, খুব খিদে খাপাচ্ছে। আর একটু যাচ্ছি কোলাঘাট, তার মধ্যেও আবার ব্রেক। কি অবস্থা আমাদের, কিন্তু সেটা না, আসলে সকালবেলায় হচ্ছে আমরা কিছু খাইনি তো, তখন খুব একটা খিদে পাচ্ছিল না, কিন্তু এখন আবার একটুখানি খেতে হবে কিছু, তো সেই জন্য চলে আসলাম চায়ের দোকানে, একটু চা খাই, চা খেয়ে তারপরে আবার যাবো। এখানে অনেক কিছুই আছে, চা, চিপস, কোল্ড ড্রিঙ্কস, তারপরে এরকম প্যাটিস, স্যান্ডউইচ। তো আমরা একটুখানি পেট পুজো করছি হচ্ছে এই প্যাটিস স্যান্ডউইচ দিয়ে। এইখানে একবার কি বললে, যাচ্ছি পেট পুজো করতে, আবার এখানে মাঝখানে দাঁড়িয়ে আবার পেট। হ্যাঁ, তো খিদে পেলে কি করবে, মানুষ খাবে না? আশ্চর্য তো। তো এখন একটু হালকা করে পেট পুজো করে নিচ্ছি। স্যান্ডউইচ আর ওই প্যাটিস, আমি নিয়েছি চিকেন প্যাটিস, অভিজিৎ নিয়েছি স্যান্ডউইচ। এইগুলো দিয়ে আপাতত একটুখানি পেটটা একটু শান্ত করি, চা খেয়ে তারপর আবার হচ্ছে গিয়ে বেরোবো, বেরিয়ে তারপরে যাব অরিজিনাল পেট পুজো করতে। বসে পড়েছি গাড়িতে আর স্টার্ট করে দিয়েছি, বেশ একটু টুকটাক খেয়ে পেটটা একটু শান্ত করে নিলাম, করে এবার চলছি। এই যে সবাই বসে পড়েছি আমরা, তো চলো। আর বাইরে প্রচন্ড গরম, বাজছে হচ্ছে 2:45, আর দেখা যাক যাই কতক্ষণে আমরা পৌঁছাই। What are you doing? তো দেখো মোটামুটি কিন্তু আমরা পৌঁছে গেছি, আর 6 মিনিট দেখাচ্ছে এখান থেকে। এই রূপনারায়ণ ব্রিজটা আসছে, তাই না? হ্যাঁ, ব্রিজটা আসছে, ওইটা ব্রিজটা ক্রস করলেই আমরা যে রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি খেতে যাচ্ছি, মানে আমাদের যেটা ইচ্ছা, সেই রেস্টুরেন্টে পৌঁছে যাবো আর 6 মিনিটের মধ্যেই। তো চলো, প্রায় এসেই গেছি, এবার একবারে ডাইরেক্ট পৌঁছেই তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা রেস্টুরেন্টে, আনন্দ রেস্টুরেন্ট, যেটা মানে আমরা এর আগে, হ্যাঁ এই যে আনন্দ রেস্টুরেন্ট, এখানে কিন্তু নার্সারিও রয়েছে প্লাস রেস্টুরেন্টও রয়েছে, একদম রাস্তার ঠিক ওপরেই, মানে কোলাঘাটে ব্রিজটা ক্রস করে 600 মিটার মতন এসেই লেফটেই হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট। এখানে কিন্তু এর আগেও আমরা খেয়েছি, মানে আগে খেয়েছি ইন দ্য সেন্স আমরা যখন পুরী যাচ্ছিলাম, গাড়ি নিয়ে যেবারে পুরী গেছিলাম সেইবারে আমরা কিন্তু এই রেস্টুরেন্টে খেয়েছিলাম। তারপর তো আরেকবার তো অভিজিৎ তো আরেকবার এখান থেকে অফিস থেকে ট্যুর হয়েছিল মন্দারমণি, তখনও এখানে খেয়েছে। তো এই রেস্টুরেন্টটার ফেমাস আমাদের যেটা মানে বেস্ট লেগেছে সেটা হলো, মানে আমরা যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে বেকড আলুর পরোটা। তো সেটা খেতেই অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি। ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো, একদম মানে পুরো ভর্তি স্টাফিং থাকে আর পুরো বেকড হয় ব্যাপারটা। তো যাই হোক, চলো ভেতরে ঢুকি, খাবারটা অর্ডার করি, তারপর আবার তোমাদেরকে দেখাবো। আর চলো তোমাদেরকে একটু আশপাশটা দেখিয়ে দিই। তো দেখো, এই হচ্ছে রেস্টুরেন্টের বাইরেটা, এই যে আনন্দ রেস্টুরেন্ট।
আর রেস্টুরেন্টের ঠিক বাঁ দিকেই রয়েছে রেস্টুরেন্টের নার্সারি। তো চলো, ইতিকা আর প্রসঞ্জিতদা তো ভেতরে গেছে নার্সারি। ওরা যেহেতু গাছ খুব ভালোবাসে আর ওদের গাছ মানে প্রচুর রয়েছে, তো সেই কারণের জন্য ওরা একটু গাছ দেখতেই চলে এসেছে। তো দেখো এখানে কিন্তু এই দেখো কত লেবু হয়ে রয়েছে, আম, ছোট আম গাছ মুকুল এসেছে, ছোট ছোট আমও ধরেছে। প্রচুর সুন্দর সুন্দর গাছ এখানে কিন্তু আছে, জবা ফুল গাছ, টগর গাছ, সব রকম ফুলের গাছ রয়েছে এখানে। দেখো আর লেবুগুলো তো দারুণ হয়ে রয়েছে, এগুলো মনে হচ্ছে কাগজি লেবু। চলো ভেতরটাও একবার দেখিয়ে দিই। এখানে আউটডোর ইনডোর সব রকমের প্লান্টস রয়েছে। তো তোমরা যারা গাছ ভালোবাসো তারা কিন্তু এখানে আসলে গাছও সাথে করে কিনে নিয়ে যেতে পারবে। দেখতেই পাচ্ছ সব রকমের গাছই রয়েছে এখানে, সুন্দর সুন্দর। আমার তো অত গাছের বিষয়ে আইডিয়াও নেই, আর গাছ আমি অত মেনটেনও করতে পারবো না, তো সেই কারণে আমার এখান থেকে কিনে নিয়ে যাওয়াটাও বেকারই হবে। ওরা গাছ প্রচণ্ড ভালোবাসে, গাছ ওরা যথেষ্টভাবে যত্ন করে। তো চলো ওরা দেখি কি গাছ দেখছে সেটাও দেখি। এখানে অনেক রকম ফুল গাছ রয়েছে, দেখো কি গাছ নিচ্ছ তোমরা? ওটা কি ফুল? হ্যাঁ, ও কিন্তু গাছগুলো তো খুব একটা ফ্রেশ লাগছে না। হ্যাঁ, তারপরে নিয়ে গিয়ে যদি টপ চেঞ্জ করতে গিয়ে মরে যায় তখন তো মুশকিল না। খাবো, খাওয়া ডিসকাউন্ট হবে না, কাস্টমার তো এখানে আমরা তো এটাই বলি, সহ্য করতে পারি না। বলে আমাদের গ্রামে মাঠের মধ্যে এই ফুলগুলো ফুটে থাকতো, ওই ফুলটা কি ভাল লাগছে। ওইদিকে থোকাটা দেখো, ওইদিকে থোকাটা দারুণ লাগছে। এই দেখো গন্ধ আছে, দেখতে পাচ্ছ না, ব্লার হয়ে যাচ্ছে, বাট এইদিকে থোকাটাও খুব সুন্দর। এই যে দেখো, এখানে আসিস না। এটা কি গাছ? ফুল? দেখো এই ফুলগুলোও কি সুন্দর সুন্দর। দেখো ওখানে আম ঝুলছে, কি সুন্দর আম হয়েছে, ছোট্ট গাছে আম হয়েছে। ওটা কি আম গাছ দাদা? আম হয়েছে ওটা? ও মা, এইগুলো কি জলগাছের মতো লাগছে? করো। তো আমরা বসে পড়েছি, আলাদা করে নেবে। হ্যাঁ, তো বসে পড়েছি রেস্টুরেন্টে, আর এই যে মেনু কার্ডও দিয়ে গেছে। মেনুটা ডিসাইড করছি কি কি খাওয়ানো হবে, খাওয়া হবে, নিজেরা কি খাবো, বাচ্চাদেরকে কি খাওয়াবো, সেগুলো ডিসাইড করে নিই। আর তোমাদেরকে আমি মেনুটাও শেয়ার করছি। তো দাঁড়াও দেখে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি মেনুটা। তো এই হচ্ছে ওদের মেনু কার্ড, তোমরা ভালো করে দেখে নিতে পারো। তোমরা একটু পজ করে দেখে নেবে, তাহলে পুরোটাই দেখতে পারবে। ধোসা ফোসা সব রকমই আছে, ধোসা, তারপরে স্ন্যাক্স আইটেমস সব রকমই আছে। এবারে সব থেকে বড় বিষয় হচ্ছে এই সময় বেকড আলুর পরোটাটা পাওয়া যাবে কিনা সেইটাও একটা ব্যাপার। কারণ হচ্ছে এখানে তো অনেক জায়গায় কি হয়, ব্রেকফাস্টের আইটেমটা সবসময় পাওয়া যায় না। তো দেখা যাক, আমরা আগে জিজ্ঞাসা করি কিরকম কি ব্যাপার। আমরা অর্ডার করে দিয়েছি। স্টার্টারে অর্ডার করেছি হচ্ছে চিকেন রেশমি কাবাব, যেটা আমি খাবো না। আর তন্দুরি পরোটা, মানে যেটা তন্দুরি বেক আলুর পরোটা, মানে যেটা বেকড আলুর পরোটা বলছি, ওইটা 4 জনের 4টে করেছি। প্লাস হচ্ছে কি জানো, কিমা মশালা একটা করেছি।
আর অমলেট তো আছেই। তো এইগুলো আপাতত খাওয়া হোক, তারপর দেখা যাক কী খাওয়া যায়। আর বলে ডোডোর জন্য ভেজ থালি অর্ডার করা হয়েছে, ভাত খাবে। তো দেখা যাক কি আসে না আসে। রনকে পরোটাই খাওয়াবো, ও বললো পরোটাই খাবে, এবেলা পরোটা খাইয়ে দিই, ওই বেলা ভাত খাইয়ে দেবো বাড়ি গিয়ে। তো যাই হোক, চলো আগে আসুক খাবারগুলো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চলে এসেছে ভেজ থালি। থালিটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। ডাল রয়েছে, আলু পটলের তরকারি রয়েছে, আর এটা একটা কিছু সবজি মনে হয়, পোস্ত টাইপস। এটা কি গো বলো তো, এটা কি পোস্ত? দেখে কিন্তু খারাপ লাগছে না। ও আলু আর পনিরের তরকারি, ওইদিকে চাটনি, মিষ্টি, পাঁপড় আর আলু ভাজা। তো থালিটা কিন্তু খুব একটা খারাপ নয়। আর ভেজ থালিটার দাম হচ্ছে ওই 120, কম দাম, দামও কিন্তু খুব রিজনেবল। আর খাবারটা দেখতেও কিন্তু বেশ ভালো, মানে বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তো চলো খাইয়ে দিকো, তারপর আমাদেরটা আসলে আমরা রনকে খাওয়াবো। তো চলে এসেছে আমাদের এই যে চিকেন রেশমি কাবাব। চলে আসার সাথে সাথে শেষও হয়ে গেছে। এই যে খাচ্ছে কাবাবের লোকজন, কাবাব খাচ্ছে। তো চলো খেয়ে নিক, বাকিগুলো আসলে আবার দেখাচ্ছি। তো দেখো চলে এসেছে আমাদের তন্দুরি বেক, মানে তন্দুরি আলু পরোটা, যেটা হচ্ছে এরকম বাটার দেওয়া আছে। আর এইটা হচ্ছে কিমা মশালাটা এসেছে, দেখতে তো খুবই ভালো লাগছে। এবার আমাদের বাকি আছে হচ্ছে অমলেট। কিছু একটা তো বাকি আছে আমাদের এখন, অমলেট মেইন জিনিসটাই আমাদের বাকি আছে। এই রনো চলে আয়। তো চলো এবার খেয়ে নিই, আর রনকেও খাইয়ে দিই, তারপর আবার পরে আসছি। চলে এসছে, ভুলে গেছি। চলে এসেছে আমাদের ডিমের অমলেট। দেখো অভিজিৎ ভিডিও করছে আর আমি বক বক করছি পাশ থেকে। আর আমি রনকে খাওয়াচ্ছি, তাই জন্য আমি বলে দিলাম যে একটুখানি তুমি করে দাও ভিডিওটা। এই হলো আমাদের আজকের লাঞ্চ। চিকেন কিমা মশালাটা কিন্তু দারুণ খেতে। চলো খেয়ে নিই, রনকে খাওয়াচ্ছি, এবার আমি খাবো। এই যে রন, এবার আমিও খাবো। খেয়ে তোমরা বলবে হ্যাঁ কেমন হয়েছে খেতে, মানে খাবারটা কেমন। আমার বউ বানিয়েছে তো। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এবার আমরা বেরোবো। এখন 4:45 বাজছে। তো গাড়িতে উঠবো, স্টার্ট করব। তো চলো আগে গাড়িতে উঠি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো স্টার্ট করে দিয়েছি। এবার রাস্তাটা ক্রস করে আবার একটু দাঁড়াবো শেরে পাঞ্জাবের ঠিক পাশে, মানে ওই গেটটা, মানে ওদের যে হোটেলস রয়েছে সেই গেটটার মুখে একটা পানের দোকান আছে। ওই পানের দোকানটা থেকে আমরা কোলাঘাট আসলেই পান খাই। তো ওই দোকানটায় যাব পান খেতে। তো রাস্তা এমনি আমাদেরকে ক্রস করতেই হবে। তো রাস্তাটা ক্রস করে ওখানে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে একটা করে পান খাবো, পান খেয়ে তারপরে আবার স্টার্ট করব। তোমরা যদি আইসক্রিম খেতে চাও সেটারও অপশন আছে, কিন্তু এখানে মাদার ডেয়ারির খুব ভালো, মাদার ডেয়ারি সরি কি গো, রেড কাউয়ের একটা দোকান আছে, খুব সুন্দর আইসক্রিমও পাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু খেতেও পারো। তো চলো যাই আগে খাই। তো দেখো এই যে চলে এসেছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক কোলাঘাটের এই, দাদা বাবা কাঁচটা একটু নামাতে একবার। এই যে এই গেটটার ঠিক পাশেই হচ্ছে এই যে পান শপ। তো এইখানেই গেছে অভিজিৎ পান আনতে আমাদের জন্য। তো নিয়ে আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি পানটা। হেজি হয়ে যাচ্ছে কেন এরকম। তো দেখো চলে এসেছে পান, এই যে আমাদের পান চলে এসেছে। আমি এবার এটাকে খাবো। তো আমরা পৌঁছে গেছি। হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড। হয় না তো সেই। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে চায়ের দোকানে। দাদাদেরকে নিয়ে একবারে চায়ের দোকানে এসেছি, সবাই মিলে একটু চা খাবো। খেয়ে যাব হচ্ছে ডায়মন্ড প্লাজা। ডায়মন্ড প্লাজাতে একটা দরকারে যাব, কি দরকারে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো চলো তো আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে যাব হচ্ছে ডায়মন্ড প্লাজা। তো চলো সাথে থাকো। চলে এসেছি আমরা মলে, ডায়মন্ড প্লাজা মলে। আর এসেছি হচ্ছে একটু যাব হচ্ছে অ্যাপেলের শোরুমে আইফোন আইপ্যাড দেখতে। অ্যাকচুয়ালি দাদা একটুখানি আইপ্যাড দেখবে, কিনবে না এখন, দেখবে জাস্ট। তো সেই জন্যই এসছি, আর একটু ঘোরাও হবে, সেটার জন্য আসা আর কি। তো চলো যাওয়া যাক ভেতরে।
কিনবে? তুমি কিনবে? মানে আমি আইপ্যাড এয়ার 11 ইঞ্চি। ও সরি, মানে এয়ারটা 11 ইঞ্চি, এটা তো A16 প্লাস, ওটা এয়ারটা। ওটা M3 ধাক্কাই লেগে যাচ্ছে। আর যেটা M2 হয়ে গেছে আমাদের আইপ্যাড দেখা, মোটামুটি দাম ফামগুলো জেনে নিল। আর হচ্ছে গিয়ে নেক্সট কোনো একদিন এসে নিয়ে নেবে, মানে কিনে নেবে অ্যাকচুয়ালি। তো দাদার একটু কাজের জন্য দরকার হবে, মানে দরকার আছে, সেই জন্য আর কি কিনবে। তো হয়ে গেল দেখা। এবার যাচ্ছি নিচে, রনক গাড়ি চড়বে, ডোডো গাড়ি চড়বে, ওদেরকে গাড়ি চড়িয়ে তারপর চলে যাব বাড়ি। তো গাইজ চলে এসেছি বাড়িতে, আর এখন বাজছে ওই 9:15 9:30 মতন। আর দেখো ইতিকারা চলে যাচ্ছে বাড়িতে, ঘোরাও হয়ে গেল। কালকে এসেছিল, কালকে এসে সুন্দর বেশ একটা টাইম কাটালাম আমরা। আবার কবে আসবে তার কোনো ঠিক নেই। সবাই একা একা, সবার এবার আবার কাজ শুরু, স্কুল শুরু, সব কিছুই শুরু। রনরও কালকে থেকে স্কুল শুরু, কালকে থেকে আবার ব্যস্ততা। তো যাই হোক, চলো আমিও এবারে রনর ভাত বসিয়ে দিয়েছি। এসে আগে চেঞ্জও করিনি, আগে রনর ভাত বসিয়েছি, ডিম সেদ্ধ দিয়েছি। আর এইবারে ওকে আমি চেঞ্জ করব, চেঞ্জ করে ততক্ষণে ভাত হয়ে যাবে, ওকে খাওয়াবো। আর আমার তো এবেলার খাওয়া নেই, অভিজিতের দেখি কি খায় না খায়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।